ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রিয় আমেরিকান ভাই ও বোনেরা। এই শব্দ শুনে পুরো অডিয়েন্স, যত শ্রোতা ছিলেন, কয়েক হাজার শ্রোতা, তারা আনন্দে উৎফুল্লিত হয়েছিলেন যে সবাইকে ভাই বোন বলে সম্বোধন করেছেন। আর গুরু মহারাজ সেই চিকাগো শহরের লোক, চিকাগো শহরে তার জন্মস্থান। তিনি বললেন, এই যে বিবেকানন্দ দেব এই কথাটা বলেছেন, তার মানে এর থেকে বোঝা যায় আমরা সকলে ভাই বোন, এক সূত্রে আমরা এক বাবার ছেলে মেয়ে। সেই বাবাকে না খুঁজলে ভাই বোন করে আমরা মানব। তাই আমাদের বাবা হচ্ছেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, জগতের বাপ কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্ম তাপ। তো বিবেকানন্দ দেব তো ভাই বোন বলে সম্বোধন করেছে, আর আমরা জানাতে চাইছি আমরা এক পিতারই সন্তান, সেটাই ইস্কন জানাচ্ছে। ইস্কন কথাটির অর্থ হচ্ছে ইস্কন, হ্যাঁ ভগবান কে সেটা জানানোর জন্য ইস্কন। বা আরেক অর্থে বলা যায় ইস্কন, আমরা সবাই ঈশ্বরের কণা, ঈশ্বরের অংশ আমাদের শরীরে আছে, তাই আমরা বেঁচে আছি, তাই আমাদের ঈশ্বরের অংশ, এটা উপলব্ধি করতে হবে। তো তিনি বলছিলেন যে আমরা সবাই ঈশ্বরের অংশ, দেবতারা হচ্ছেন ইস্কনের বলে ঈশ্বরের অঙ্গ প্রত্যঙ্গ। তাৎপর্য অনেক বড়, তাৎপর্য দিয়েছেন প্রভুপাদ, অনেক বড়। পরমেশ্বর ভগবান বলেছেন যে যতক্ষণ পর্যন্ত শ্রবণ কীর্তন সমন্বিত শুদ্ধ ভক্তির বিকাশ না হয়, ততক্ষণ পর্যন্ত তার কর্তব্য সম্পাদন করা মানুষের অবশ্য কর্তব্য। আপনি মনে করতে পারেন জব মালাটা নিয়ে ধ্যানে বসতে, বুঝছে না, প্রচুর পরিমাণে শাস্ত্র পড়ো আর শাস্ত্র শ্রবণ করো, তাহলে ধীরে ধীরে ভগবানকে উপলব্ধি করতে পারবে। এবারে যখন কৃষ্ণ উপলব্ধি হয়ে গেছে, দেবদেবীরা হচ্ছেন তার অংশ, সমস্ত জীব হচ্ছে তার অংশ, এই উপলব্ধি হয়ে গেলে তখন আপনি জপ মালা নিয়ে ভগবানকে হৃদয়ে ধারণ করে জপ করতে পারেন, ধ্যানস্থ হয়ে। এখন না। ভরত মহারাজ যেহেতু ছিলেন একজন মহাভাগবত, তাই প্রশ্ন হতে পারে তিনি কর্মীদের মতো এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান কেন করেছিলেন। তার কারণ যে তিনি কেবল বাসুদেবের আদেশ পালন করেছিলেন। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ভজ অহম তাম সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। আমাদের সমস্ত কর্মের মাধ্যমে নিরন্তর বাসুদেবকে স্মরণ করতে হবে, সমস্ত কর্ম। আমি এই কুম্ভ মেলাতে দেখছি আমাদের যেখানে ক্যাম্প হয়েছে, খুব একটা সঙ্গমের কাছে না, আশেপাশে একটুকু জায়গা নেই, শুধু বড় রাস্তা ছাড়া একদম ক্যাম্পের গায়ে ক্যাম্প তৈরি হয়েছে। আর সকালে যখন রাত্রে যখন ঘুমায় বা ঘুম যখন ভাঙে, সব সময় কোনো না কোনো ক্যাম্পের আওয়াজ, একসঙ্গে কতগুলো ক্যাম্পের আওয়াজ আছে। কোথাও জয় রাম শ্রীরাম জয় জয় রাম, কোথাও রাম নাম কীর্তন হচ্ছে, কোথাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, কোথাও মঙ্গল আরতি হচ্ছে, কোথাও যজ্ঞ হচ্ছে, চারিদিকে মুখরিত একদম কেবল ভগবানের নাম কীর্তন গুণগান। তো আর এর মাধ্যমে ভগবানকে স্মরণ তো এসেই যাবে, ভগবানকে স্মরণ না করে থাকবেন কি করে, এসে যায়। মানুষ সাধারণত বিভিন্ন দেব দেবীদের প্রণাম করে, কিন্তু ভরত মহারাজ কেবল বাসুদেবের প্রসন্নতা বিধান করতে চেয়েছিলেন। ভগবদ গীতা সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম
সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির মৃচ্ছতি। কোন বিশেষ দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করা যেতে পারে, কিন্তু যজ্ঞ যখন যজ্ঞ পুরুষ নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত হয় তখন দেবতারা সহজেই তৃপ্ত হয়। এখানে একটা কথা ইঙ্গিত হচ্ছে ভরত মহারাজের মাধ্যমে, কেবল বাসুদেব, কেবল কৃষ্ণের উপাসনা, তিনি তার জন্য যজ্ঞ, তার জন্য পূজা অর্চনা, তার জন্য মাথা নত করে প্রণাম, এটাই করতে। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। বিভিন্ন দেবদেবীর নামে অথবা সরাসরি ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করা যায়। আমরা যদি সর্বেশ্বরী ভগবানকে নৈবেদ্য নিবেদন করি তাহলে দেবতারা আপনা থেকে সন্তুষ্ট হন। উদাহরণ দেওয়া হয়েছে, গাছের গোড়ায় জল দিলে ডালপালা ফল ফুল আপনা থেকে তৃপ্ত হয়। কেউ যখন বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন তখন তার স্মরণ রাখা উচিত যে দেবতারা হচ্ছেন ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তারা যদি কোনো ব্যক্তির হাতের সেবা গ্রহণ করে তাহলে তার উদ্দেশ্য হচ্ছে সেই ব্যক্তির সন্তুষ্টি বিধান করা। আমরা যদি কারো পা টিপি তখন প্রকৃতপক্ষে আমার পায়ের সেবা করি না, যার পা তার সেবা করি। সমস্ত দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ, এবং আমরা যদি তার সেবা করি তাহলে প্রকৃতপক্ষে আমরা ভগবানেরই সেবা করি। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে দেবদেবীর পূজা করা অর্থ উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সেই শ্লোকগুলি পরমেশ্বর ভগবান গোবিন্দেরই ভজনা করার নির্দেশ দিচ্ছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, দুর্গা দেবীর পূজার উল্লেখ করা হয়েছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়ে বজস্ব বিভনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমবি যস্য চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে দেবদেবীর সৃষ্টি, পালন ও বিনাশ কার্য সম্পাদন করেন। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এই তত্ত্ব প্রতিপন্ন করেছেন, মায়া ধক্সেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম। হে কন্তেয়, আমার নির্দেশ অনুসারে এই জড়ার প্রকৃতি স্থাবর জঙ্গম সমস্ত দেবদেবী সমস্ত জীবেদের উৎপন্ন করে। এই ভাবনা নিয়ে দেবদেবীদের পূজা করা উচিত। যেহেতু দুর্গা দেবী শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান করেন, তাই দুর্গা দেবীকে সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। শিব যেহেতু শ্রীকৃষ্ণের অংশ, তাই শিবের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। শুধু সম্মান কেন করবেন, তাদের কৃপায় আমরা কৃষ্ণ লাভ করতে পারি। যেরকম বৃন্দাবনের গোপীরা, তারা তো দুর্গা পূজা করেই কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছিল। রুক্মিণী দেবী বিয়ের আগে কত নিষ্ঠা সহকারে দুর্গা পূজা, কাত্যায়নী পূজা করলে। তো একটা তো কর্তব্য, দেবদেবীদেরকে সেবা করা কর্তব্য। গীতায় ভগবান 3য় অধ্যায়ে বলেও গেছেন, দেবতারা আমাদের আলো বাতাস শস্য ফল মূল শাক সবজি সব দেবতারা সাপ্লাই দেয়। সূর্য না হলে শাক সবজি হবে কি করে, বাতাস না হলে কি করে বাঁচবে? তো তারা দিচ্ছেন। এবারে তাদের দেওয়া বস্তু তাদেরকে উৎসর্গ করে নিবেদন করে খেতে হবে। সে কথা একটা হচ্ছে কর্তব্য, আরেকটা হচ্ছে তাদের আশীর্বাদ পাওয়া। আশীর্বাদ পেলে কৃষ্ণকে লাভ করতে পারে। তার মানে আমরা যেটা করছি অনেকে, যে সব ঠাকুরকে এক বলে পূজা করছে, ওটা ভুল। এখন এখানে আলোচনা হচ্ছে কৃষ্ণ ভগবান, দেবদেবীরা হচ্ছেন তার অঙ্গ প্রত্যঙ্গ, তার অংশ এবং কলা, সেটা মনে রাখতে হবে। বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন প্রকার নৈবেদ্য নিবেদন করা হয়, এবং সবসময় মনে রাখা উচিত যে এই সমস্ত নিবেদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। কিন্তু গীতায় আবার ডাইরেক্টলি ভগবান বলেছেন
যদি দেবদেবী পূজা করেন যজন্তি অবিধিপূর্বক, সেটা বিধি নয়, অবিধি। প্রভুপাদ উদাহরণ দিয়েছে যেরকম ঘুষ খাইয়ে কাজ আদায় করা। ভরত মহারাজ দেবদেবীর কাছ থেকে কোনো বরের আশা করেননি। তার উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। মহাভারতে বিষ্ণুর সহস্র নামে উল্লেখ করা হয়েছে যজ্ঞভোগ যজ্ঞকৃত যজ্ঞ, যজ্ঞের ভোক্তা যজ্ঞের কর্তা, যজ্ঞ হচ্ছেন স্বয়ং ভগবান। পরমেশ্বর ভগবান সব কিছুর অনুষ্ঠান কর্তা, কিন্তু অজ্ঞানবশত জীব মনে করে যে সে হচ্ছে কর্তা। আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদের কর্তা বলে অভিমান করি ততক্ষণ আমরা কর্মবন্ধে আবদ্ধ থাকতে হয়। আমরা যদি যজ্ঞের উদ্দেশ্যে কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করি তাহলে আর কর্মবন্ধন থাকে না। যজ্ঞার্থাৎ কর্মবন্ধন লোকয়ম কর্মবন্ধন। বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞরূপে কর্ম অনুষ্ঠান করা কর্তব্য, তা নাহলে আমাদের কর্ম এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। ভরত মহারাজের উপদেশ অনুসারে আমাদের ব্যক্তিগত স্বার্থে কর্ম না করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করা উচিত। ভগবদ গীতায় ভগবান বলেছেন সপ্তদশ অধ্যায়ে ৮বিংশতি শ্লোকে, অশ্রদ্ধয়া হুতম দত্তম তপস্তপ্তম কৃতম যজত অসদিচ্যুচ্যতে পার্থ ন তৎপ্রেত্য নইয়। পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধা পরায়ণ না হয়ে যে যোগ্য তপস্যা এবং কর্ম করা হয় তা অনিত্য, ইহলোকে পরলোকে কোনো সুখ দেয় না। মহারাজ অমরেশের মতো রাজর্ষিরা তারা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তারা কেবল ভগবানের সেবাতেই তাদের সময় অতিবাহিত করতেন। শুদ্ধ ভক্ত যখন অন্য কোনো ব্যক্তির মাধ্যমে কোনো সেবা সম্পাদন করেন তখন তার সমালোচনা করা উচিত না, কারণ তার কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভক্ত কোনো পুরোহিতের মাধ্যমে কর্মকাণ্ডের অনুষ্ঠান করতে পারেন এবং যেহেতু ভক্তের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্ট, তাই সমালোচনা করা উচিত নয়। এই শ্লোকে অপূর্ব শব্দটি অত্যন্ত তাৎপর্য। যেরকম ছিল আমাদের গুরু মহারাজ সকালে বলছিলেন, শিল প্রভুপাদ অলৌকিক কার্য করেছেন। সারা বিশ্বের দরবারে বড় বড় শহরে, নিউ ইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো, চিকাগো শহরে বড় বড় কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছে। অভূতপূর্ব কাজ। কিছু লোক আবার সমালোচনা করে, এই সব আমেরিকান লোকেরা কি তারা ভক্ত হতে পারে নাকি, তার আগে গোমাংস খেত। যখন আমরা পুণ্য কর্ম অথবা পাপ করি তার ফলের উদয় তৎক্ষণাৎ হয় না। ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, তাকে বলে অপূর্ব। ফলের উদয় হয় ভবিষ্যতে। স্মার্তরা অপূর্বকে স্বীকার করে, কিন্তু ভক্তরা কেবল পরমেশ্বরের ভগবানের বিধানের সন্তুষ্ট বিধানের চেষ্টা করে। তাই কর্মের ফল চিন্ময় বা সৎ কার্যকলাপ কর্মীদের কার্যকলাপের মতো অসৎ নয়। সেই কথা ভগবদ্গীতায় বলেছেন, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যোগ্যয়াচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যারা প্রকৃতির গুণের প্রতি আসক্ত নন, যারা দিব্য জ্ঞানে পূর্ণরূপে অবস্থিত, তারা সম্পূর্ণরূপে চিন্ময় লোকে প্রবিষ্ট হন। ভগবত ভক্ত সর্বদা জড় কলুষ থেকে মুক্ত থাকেন, তিনি সম্পূর্ণরূপে জ্ঞানে অভ্যস্ত এবং তাই তার যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধান। টাইম তো শেষ হয়ে গেল দুটো শ্লোকে, তো এই পর্যন্ত থাক। কালকে তো রবিবার, টক শো করার চেষ্টা করব, দেখা যাক, আর না হলে ভাগবত ক্লাসই করব। তো কি বলে, আজকে তেমন প্রশ্ন নেই, তবে গীতা দানের লিস্টটা একটু ঘোষণা করি। কুম্ভ মেলায় গীতা দানে যারা যারা অংশগ্রহণ করেছেন
অনেক বড় লিস্ট আছে, আমি ধীরে ধীরে ঘোষণা করছি। আপনার নাম যদি ঘোষণা না হয় আপনি হোয়াটসঅ্যাপে জানাবেন। শুভজিৎ জানা 1টি গীতা, জয়ানন্দ গৌরহরি দাস 2টো গীতা, দেবপালক নিতাই দাস 30টি, দত্তপ্রকাশ শেঠী 1টি, অরিন্দম রায় 4টি, দেবারতী মিদ্যা 1টি, নিপারণ্য গুহা 1টি, মালিনী মমতাবতী দেবীদাসী 2টি, রোচক ভার্মা 262টি গীতা দিয়েছে, অভিষেক মণ্ডল পুরুলিয়া থেকে 6টি গীতা, অঙ্কিত ভার্গব 5টি গীতা, শ্রীপতি অচ্যুত দাস 21টি গীতা, না 28টি গীতা, যোগিনী যশোদা দেবী দাসী সিঙ্গাপুর থেকে 108টি গীতা, বিশ্বরূপ বিশ্বম্ভর দাস 108টি গীতা, কার্তিক দেবনাথ 1টি গীতা, শান্তনিমাই দাস সিঙ্গাপুর থেকে 151টি গীতা, রম্য শুভাঙ্গদা দেবীদাসী আমেরিকা থেকে 93টি গীতা, নন্দ বারুই 1টি গীতা, মতিলাল দত্ত 1টি, রাধা প্রেমরূপা দেবীদাসী 4টি, বিনীতা গান্ধর্বিকা দেবীদাসী প্রতিদিন 4টি স্মল বুক, অমৃতা চিত্রা দেবীদাসী 1টি, সর্বভাবনা রাধা মালয়েশিয়া থেকে 3টি, রাধা রঘুনাথ চৈতন্য দাস 45টি গীতা, সুদেবী দাসী হুগলি থেকে 11টি গীতা, প্রিয়াঙ্কা ঘোষ 1টি গীতা, পলি ঘোষাল 2টি গীতা, শ্যাম গোবিন্দ সৌমেন দাস 1টি গীতা, তিলক দাস 3টি গীতা, অমিতা মণ্ডল 9টি গীতা, সুবল দাস 5টি গীতা, সুশীল মাধব দাস 2টি গীতা, নন্দকুমার গোবিন্দ দাস 8টি গীতা প্রতি মাসে। আত্মল দামোদর দাস 31টি গীতা, গোবর্ধন গৌর দাস 18টি গীতা, তারুণী বিষ্ণুপ্রিয়া দেবী 16টি গীতা, জগৎ পাবনী সত্তা দেবী দাসের 2টি গীতা, লোকনাথ নাথ 1টি গীতা বাঁকুড়া থেকে, রঘুকুল প্রাণ দাস 1টি গীতা, 500 টাকা ডোনেশন গুরু মহারাজকে, দেবেশ্বর শ্যাম দাস 2টি গীতা, সোমা পান্ডে 3টি গীতা, রবি লোচন গৌরাঙ্গ দাস 15,000 টাকা গুরু মহারাজের সেবায়, মালিনী সুন্দরী দেবী দাসী 18টি গীতা, প্রেম ভক্তিলতা দেবী দাসী 6টি গীতা, পূর্ণানন্দিনী রাধা দেবী দাসী 11টি গীতা, বিকাশ দে 2টি গীতা, ভক্তি পাল 4টি গীতা। এই পর্যন্ত থাক আজকে। তো আর কয়টা গীতা আছে? মৃত নরেন পাল 1টি, মৃত কল্পনা পাল 1টি, বাসু পাল 1টি, অর্চনা পাল 1টি, লাবণী পাল 1টি, নারায়ণ পাল 1টি, চিদানন্দিনী বিশাখা দেবী দাসী 1টি, গণেশায় গোপেশ দাস 1টি, জয় পাল 1টি, মহাদেব পাল 1টি, আন্না পাল 1টি, মৃত সচিন পাল 1টি, মোলায়েন পাল 1টি গীতা। তো যাদের যাদের গীতা নামের নাম ঘোষণা করলাম তাদের জন্য রইল কৃতজ্ঞতা এবং গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে এই সঙ্গম থেকে প্রার্থনা জানাই আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সার্বিক মঙ্গল হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।